মাঝে আর মাত্র দুদিন। মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের আগে মেলার প্রস্তুতি পর্ব খুঁটিয়ে দেখলেন দমকল মন্ত্রী সুজিত বসু। পরিদর্শন করলেন সল্টলেক করুণাময়ী সংলগ্ন বইমেলার মাঠ। নির্বিঘ্নে মেলা সম্পন্ন করা নিয়ে বৈঠক করলেন পুলিশ, দমকল ও মেলার আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কর্তৃপক্ষের সঙ্গে। মেলা সুষ্ঠু সুন্দরভাবে হোক তার জন্যে প্রিকোয়েশন, এবং কর্পোরেশনকেও ডেকেছিলাম আমরা, এমডিওকেও ডেকেছিলাম আমরা, যাতে স্মুথলি এটাকে রান করা যায়। সেই জন্য একবার নিজেরাও ফিজিক্যালি দেখে নেবো। 28 তারিখে এটার উদ্বোধন, মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন, কেন এটা কলকাতার একটা প্রেস্টিজ বুক ফেয়ার। বইমেলার নিরাপত্তা নিয়ে শুরু করে যান চলাচলের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পুলিশের সতর্ক নজর থাকবে বলে জানালেন বিধাননগরের পুলিশ কমিশনার। পুলিশের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, আর প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সেটা বলে দেওয়া হবে, বাট সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। এভরিথিং। মেলায় শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। বিভিন্ন স্টলে চলছে শেষ তুলির টান। এবার বিশ্ব হিন্দু পরিষদকে বইমেলায় স্টল দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিষয়টি গড়িয়েছিল আদালতে। গিল্ডের রীতি অনুযায়ী বিশ্ব হিন্দু পরিষদ স্টল না পেলেও স্টল পেয়েছে বিশ্ব হিন্দু বার্তা, জানিয়েছেন গিল্ডের সেক্রেটারি ত্রিদীপ চট্টোপাধ্যায়। আমরা কোনো সংগঠনকে দেব না, আমরা ভারতীয় জনবার্তাকে দিয়েছি, বিজেপিকে দিইনি। আমরা তৃণমূল কংগ্রেসকে দিইনি, জাগো বাংলাকে দিয়েছি। গণশক্তিকে দিয়েছি, সিপিএমকে দিইনি। কংগ্রেস বার্তাকে দিয়েছি, কংগ্রেসকে দিইনি। ঠিক সেইভাবে আমরা প্রথমেই বলেছিলাম যে আপনারা বিশ্ব হিন্দু বার্তা নামে অ্যাপ্লিকেশন দিন চেঞ্জ করে। তো সেটা ওনারা মানে একটা ইগোর লড়াই, যে আমরা এতদিন পেয়ে এসেছি বিশ্ব হিন্দু পরিষদ, কিন্তু এটা তো রেজলিউশন গিল্ড করে, তো গিল্ড একটা অটোনোমাস বডি। বিশ্ব হিন্দু বার্তাকে আমরা অত্যন্ত একটি ভালো জায়গা, এটা ওনাদের সৌভাগ্য যে একটি স্টলের জায়গা পড়েছিল, সেখানে আমরা দিয়েছি। কলকাতা বইমেলা এবার চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে বাড়তি বাস। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থাকবে দমকলের ইঞ্জিন, ফায়ার রোবট সহ অত্যাধুনিক সরঞ্জাম। মেলার মাঠ সংলগ্ন এলাকায় অগ্নিসংযোগ ঠেকাতে 12টি মোটর বাইক কর্মী থাকছেন। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে বইমেলা চত্বর। বিধান নস্করের রিপোর্ট, এনকেটিভি বাংলা।